নমস্কার বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট ডিজিটাল আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা বাড়িতে বসে মোবাইল ফোন এর মাধ্যমে খুব সহজেই কিন্তু 5 মিনিটের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবে। অনেকেই আপনারা জানেন যে ই ডিস্ট্রিক্টের পোর্টালটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়েছে। তা আপনাদের যে নতুন নিয়মের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সর্বপ্রথমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট। আপনারা এখানে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট সার্চ করলে আপনার এরকম পেজ ওপেন হয়ে আসবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিক্যান্ট লগইন পেজ। এইখানে আপনারা এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের পেজে কিন্তু চলে আসবেন। আপনারা সর্বপ্রথমে এখানে যে লগইন উইথ ই ডিস্ট্রিক্ট এখানে আপনারা ক্লিক করবেন। লগইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0 এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস খুলে আসবে এবং যারা ওল্ড ইউজার আছেন তারা কিন্তু কিভাবে লগইন করবেন, আগে আমি ভিডিওর আগেই বলেছিলাম যে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে পুরাতন যারা ইউজার আছেন তারা কিভাবে এখানে লগইন করবেন, তাদের যে কিভাবে লগইন করবেন এখানে কিন্তু প্রসেসটা দেওয়া আছে। আপনারা একবার দেখে নেবেন। যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু যে আপনাদের ইউজার নেম বা ইমেল আইডি যে কোনো একটা দিয়ে এখানে কিন্তু আপনারা লগইন করতে পারবেন। ইউজার নেম কিংবা আপনাদের যে ইমেল আইডি আছে সেটা আপনারা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের মোবাইল নম্বরে একটা বা মেলে আপনাদের ওটিপি সেন্ড করে দেওয়া হবে। ওই ওটিপিটা ফিল করলে কিন্তু আপনারা লগইন করে নিতে পারবেন। এবং অনেকে কিন্তু ইউজার নেম ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইল নম্বর বা ইমেল আইডি সেটা দিয়েও আপনারা করতে পারবেন। এবং যারা নতুন ইউজার তারা কিভাবে এখানে লগইন করবেন, তাদেরকে যারা নতুন ইউজার তারা কিন্তু প্রথমে একটা রেজিস্ট্রেশন করবেন। এই যে রেজিস্টার বলে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের এরকম ইন্টারফেস খুলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটা এখানে ফিল করবেন এবং আপনাদের যে লাস্ট নেম সেই লাস্ট নেমটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু এই যে এখানে আপনারা ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ফিল করবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এন্টার ইউজার নেম। আপনারা চাইলে একটা ইউজার নেম নিজের মতো কিন্তু আপনাদেরকে এখানে ইউজার নেম তৈরি করে নিতে পারবেন। ইউজার নেম তৈরি করে নেওয়ার পরে আপনারা যে রেজিস্টার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি, সেজন্য আপনাকে দেখাচ্ছি না। আপনারা এইভাবে করবেন, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনারা যে ইউজার নেমটা তৈরি করলেন সেটা দিয়ে এখানে ফিল করবেন, কিংবা আপনাদের যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিটাও এখানে আপনারা ফিল করবেন। যে কোনো একটা আপনারা এখানে ফিল করবেন। করার পরে আপনারা যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনাদের একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। ওই ওটিপিটা আপনারা এখানে ফিল করবেন। ওটিপি ফিল করার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। ওটিপি ফিল করার পরে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু লগইন হয়ে যাবেন। আপনাদের এরকম ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবেন। চলে আসার পরে আপনারা এখান থেকে কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন সেই জন্য আপনারা এখানে কর্নারে দেখতে পাবেন সার্ভিস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম আপনাদের একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা এখানে দেখতে পাবেন কর্নারের দিকে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অনেকগুলো সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনারা ডোমিসিয়াল, রেসিডিয়াল এবং ডেথ সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট কিন্তু এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। রেশন কার্ড, এখান থেকে অনেক কিছু কিন্তু আপনারা সার্টিফিকেট আবেদন করে নিতে পারবেন। ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য এই যে 3 নম্বরে অপশন দেখতে পাবেন আপনারা ইনকাম সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস খুলে আসবে। আপনারা এগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন নিচে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনাদেরকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আপনাদেরকে অ্যাপ্লিক্যান্টের একটা ডিটেলস এখানে ফিল করতে হবে। সর্বপ্রথম আপনারা যে এখানে ছেলে বা মেয়ে যদি আবেদন করে থাকেন, ছেলেরা যদি আবেদন করেন তাহলে এখানে এমআর করবেন এবং মেয়েরা যদি আবেদন করে থাকে সেই ক্ষেত্রে এমআরএস করবেন। করার পরে আপনাদের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটা এখানে ফিল করবেন এবং এখানে যে মিডিল নেম যদি থাকে আপনাদের মিডিল নেম সেই মিডিল নেমটা দেবেন এবং আপনাদের যে লাস্ট নেম সেই লাস্ট নেমটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন এবং এখানে যে এজটা সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে এবং আপনাদের যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে ফিল করবেন এবং
এখানে ডেট অফ অ্যাপ্লিক্যান্টটা অটোমেটিক এখানে শো হয়ে যাবে এবং আপনাদের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা এখানে ফিল করবেন এবং এখানে প্যান কার্ড নাম্বার আপনাদের যদি প্যান কার্ড নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, যদি নেই আপনাদের তাহলে এখানে না দিলেও চলবে আপনাদের প্যান কার্ড নাম্বার। এবং আপনাদের যে ইমেল আইডি এখানে অ্যাক্টিভ ইমেল আইডি এখানে আপনারা ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাদের এখানে ভেরিফাই অপশন আপনারা দেখতে পাবেন। এই ভেরিফাই আপনারা ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ড করে দেওয়া হবে। ওই ওটিপিটা এখানে আপনারা ফিল করবেন। ওটিপিটা ফিল করার পরে আপনারা ভ্যালিডে আপনারা ক্লিক করবেন। ভ্যালিডে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনারা এখানে ফিল করবেন। অ্যাড্রেস লাইন সেই অ্যাড্রেস আপনারা ফিল করবেন। আমাদের যে অ্যাড্রেস টুটাও আপনারা এখানে ফিল করে দেবেন এবং আপনাদের যে এরিয়ার পিনকোড সেই এরিয়ার পিনকোডটা এখানে ফিল করবেন। কান্ট্রিটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের স্টেটটাও এখানে সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে সাব ডিভিশন এই সাব ডিভিশন আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। সাব ডিভিশন চয়েস করে নেওয়ার পরে আপনাদের যে R1 না RU1 এটা আপনারা এখান থেকে চয়েস করবেন। আপনারা শহর থেকে অ্যাপ্লাই করছেন না গ্রাম থেকে আবেদন করছেন সেটা এখানে আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার আপনারা এখান থেকে ব্লক না মিউনিসিপ্যাল এলাকা থেকে আবেদন করছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনাদের যে ব্লক বা মিউনিসিপ্যাল এরিয়ার নেম সেটা আপনারা এখান থেকে ফিল করবেন। ফিল করে নেওয়ার পরে আপনাদের যে গ্রাম সেই গ্রামের নাম এখান থেকে আপনাদের যে ভিলেজ সেই ভিলেজটা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে সেভ অন নেক্সট এই সেভ অন নেক্সটে আপনারা ক্লিক করবেন। সেভ অন নেক্সটে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। আপনাদের এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে এবং আপনাদের যদি আলাদা হয়ে থাকে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে নট সেমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। ফিল করে নেওয়ার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট মিরর স্টুডেন্ট আপনারা যে আবেদনকারী সে অপ্রাপ্ত বয়সী কিনা, আপনারা যদি অপ্রাপ্ত বয়সী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, যদি না হন সেই ক্ষেত্রে আপনারা নোতে ক্লিক করবেন এবং আপনাদের যে স্পেশাল কেস আপনারা এখানে আনম্যারিড আনএমপ্লয়ি কোনটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের যে ফ্যামিলি ডিটেলস সেই ফ্যামিলি ডিটেলসটা এখানে ফিল করতে হবে। ফিল করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড রো, এই অ্যাড রোতে আপনারা ক্লিক করবেন। অ্যাড রোতে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা নোটিশ আপনারা দেখতে পাবেন এবং ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড হেয়ার আপনাদের যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে গার্জিয়ান ডিটেলস সেটা আপনাদেরকে ফিল করতে হবে। সেজন্য আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে দেখতে পাবেন রিলেশনশিপ আপনাদের যে রিলেশনশিপ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ফাদার মাদার হাজবেন্ড এখানকার মধ্যে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আপনারা কার্ড ডিটেলস দিতে চান এখানে যে গার্জিয়ান আপনাদের সেই গার্জিয়ানটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে গার্জিয়ান সেটা ছেলে না মেয়ে আপনারা এখানে যে এমআরএস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের যে গার্জিয়ানের নেম সেই নেমটা এখানে ফিল করবেন। ফিল করার পরে আপনাদের যে মিডিল নেম যদি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে এখানে দেবেন না এবং আপনাদের যে লাস্ট নেমটা এখানে আপনারা ফিল করবেন। ফিল করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের যে ফাদার ডিটেলসটা সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সেভ আর নেক্সটে কিন্তু ক্লিক করবেন। সেভ আর নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে মান্থলি ইনকাম দ্য অ্যাপ্লিক্যান্টের যে ইনকাম মান্থলি সেই ইনকামটা আপনারা এখান থেকে আপনাদের কত ইনকাম সেই ইনকামটা এখানে আপনারা লিখবেন। ইনকামটা লেখার পরে আপনারা এখানে ডিটেলস অফ বিজনেস সার্ভিস আপনারা যদি বিজনেস করেন বা সার্ভিস করেন সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না করেন তাহলে আপনারা এখানে নো লিখে দেবেন। নো লিখে দেওয়ার পরে আপনাদের যে আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স এখানকার মধ্যে থেকে থাকেন তাহলে আপনারা ক্লিক করবেন, যদি না থাকেন তাহলে এখানে আদার্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আদার্স রেসপন্স অফ অ্যাপ্লিক্যান্ট আপনারা যদি কোনো রেসপন্স দিতে চান, আপনারা যে ইনকাম সার্টিফিকেটটা কিসের জন্য নিতে চান সেখানে আপনারা এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনারা প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করার পরে আপনাদের যে ফর্মটা সেটা একবার এখানে চেক করে নেবেন আপনারা সঠিক করেছেন কিনা। যদি আপনাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে ব্যাকে গিয়ে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন এবং সঠিক হয়ে থাকলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আপনাদেরকে রেসিডিয়াল প্রুফ আপনাদেরকে কোনো
রেসিডিয়াল প্রুফ এখানে আপলোড করতে হবে। এই যে ডকুমেন্ট নেম, আপনারা যে ডকুমেন্ট নেম দেবেন, ডকুমেন্টটা দিতে চান, এখানে আধার, ডোমিসাইল সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং রেসিডিয়াল সার্টিফিকেট, ইস্যু এসডিও, ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট আইডি কার্ড এবং ডিফেন্স আইডি কার্ড। আপনারা এখানকার মধ্যে কোন আইডিটা দিতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অ্যাটাচ ফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে ডকুমেন্টটা সেটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের যে ফটোগ্রাফ এখান থেকে আপনারা আপলোড করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের যে ইনকাম প্রুফ, আপনারা ইনকাম প্রুফ হিসাবে কি এখানে দিতে চান, প্যারেন্ট গার্জিয়ান ইনকাম প্রুফ, আপনারা যে পিতামাতার যদি গার্জিয়ান মানে ইনকাম প্রুফটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, বা স্যালারি সার্টিফিকেট আপনাদের যদি থেকে থাকে এখানে দিয়ে দেবেন। এবং ইনকাম প্রুফ ফর্ম গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এলাকার যদি আপনাদের ইনকাম প্রুফ কোনো থেকে থাকে তাও আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা এখান থেকে আপনাদের মতো চয়েস করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফর্মটা এখান থেকে আপলোড করে নেবেন। করে নেওয়ার পরে আদার ডকুমেন্টে যদি আপনারা কোনো কিছু আপলোড করতে চান তাহলে আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে আই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। পরে আপনারা সেভ অপশন দেখতে পাবেন কর্নারে, এই সেভে আপনারা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনারা এরকম পেজে চলে আসবেন। চলে আসার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের AIN নাম্বার একটা শো হবে, সেটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। আপনাদের যে ARN নাম্বারটা সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্টও করে নিতে পারবেন। ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলেন, সেটা আপনারা এখান থেকে কিভাবে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি আপনারা কিভাবে এটা চেক করবেন, সেজন্য আপনারা আবার ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের যে ARN নাম্বারটা পেয়েছেন সেই ARN নাম্বারটা কিন্তু এই যে এখানে দেখতে পাবেন সার্চ, এই সার্চে আপনাদের যে ARN নাম্বারটা সেটা আপনারা ফিল করবেন। ফিল করার পরে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। এইখানে দেখতে পাবেন আপনারা যে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছিলেন সেটা এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন। সার্টিফিকেটটা এখনো হয়নি, আমি এখনই করলাম, আপনাদেরকে তো দেখালাম। এটা মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা হয়ে যাবে। আপনারা 2 দিন পর বা 3 দিন পর আপনারা এখানে চেক করে নেবেন। আপনাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে বাঁদিকে দেখতে পাবেন একটা অপশন চলে আসবে ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবে। অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।